সিডলেস লেবু গাছের বাম্পার ফলন। না দেখলে মিস, আপনারা দেখুন কি সুন্দর চমৎকার লাগছে দেখতে। অনেক লেবুগুলো সুন্দর বড় হয়েছে। এখানে অনেক সুন্দর, অনেক প্রতিটি কোনায় কোনায় আমাদের লেবু আসতেছে এবং আমরা কিভাবে পরিচর্যা করতেছি এবং কিভাবে কিভাবে সার প্রয়োগ করে আমরা কিভাবে পরিচর্যা করার মাধ্যমে আমাদের এরকম বাম্পার ফলন আসতেছে, এই নিয়ে আমাদের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা হবে। ইচ্ছা করলে আপনি এরকম টবে লাগাতে পারেন এবং সিডলেস লেবুর বাম্পার ফলন নিতে পারেন এবং পারিবারিক লেবুর যে চাহিদা আপনি এখান থেকে পূরণ করে নিতে পারেন। দেখুন, না দেখলে মিস, এত সুন্দর চমৎকার আমাদের গাছে প্রতিটি কোণায় এবং প্রতিটি ডগা ডগা আবার ফুল আসতেছে। সিডলেস লেবু যেহেতু 12 মাসি, এটা সব সময় লেবু পাওয়া যায় এবং এখানে লেবুর কমতি থাকে না। এখানে কিছু সাইজ ছোটো এবং কিছু সাইজ বড় হয়ে যাচ্ছে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, মানে সব জায়গায় আমাদের শুধু লেবু আর লেবু, কিন্তু আমরা কিভাবে পরিচর্যা করি এবং কিভাবে পরিচর্যা করার ফলে আমাদের এই সুন্দর সিডলেস লেবু গাছে বাম্পার ফলন আসছে, এ নিয়ে আমাদের ভিডিও আপনার মাঝে তুলে ধরা হবে। চলুন গো। লেবু গাছের প্রধান রোগ হলো লিপ মানার ও মাছি পোকা এবং মিলিবাগ, এই তিনটি লেবু গাছের প্রধান রোগ। এই রোগ হলে আপনারা কি করবেন চলুন দেখি। এ থেকে লেবু গাছে আমরা কিভাবে সুস্থ রাখবেন এবং বাম্পার ফলন নিতে পারবেন দেখুন। তাহলে আমাদের এখানে গাছটি কিন্তু সম্পূর্ণ সুস্থ দেখা যাচ্ছে এবং কোনো একটা মরা পাতা নেই এবং কোনো একটা হলুদ পাতা নেই। আমাদের যে গাছটি রোপণ করেছিলাম এখানে আমরা মাটি দিয়েছিলাম জৈব এবং দোআঁশ মাটি, এবং 6 মাস পর পর এখান থেকে 6 ইঞ্চি পরিমাণ মাটি আমরা সরিয়ে আবার নতুন মাটি দেওয়া হয়, জৈব মিশ্রিত মাটি। এবং বছরে আমরা 2বার সার প্রয়োগ করি, টিএসপি, ফসফরাস, পটাশ, এগুলো সার প্রয়োগ করি আমাদের লেবু গাছে পরিমাণ মতো। তারপরে আমরা এখানে যদি লেবু গাছে কোনো সমস্যা হয়, লেবু গাছে পিঁপড়া পোকা সাধারণত আমাদের একটু দেখাচ্ছে আপনাদের এখানে আমাদের একটু পিঁপড়া পোকার বাসা দেখা যাচ্ছে। এই যে এখানে পিঁপড়া পোকা, আর এই যে এখানেও একটু পিঁপড়া পোকা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই পিঁপড়া এলো লেবু গাছের জন্য সবচেয়ে ক্ষতি, পিঁপড়া এবং মিলিবাগ। লেবু গাছের আর প্রধান রোগ হলো লিপ মানার। এই লিপ মানার হলে লেবু গাছের পাতা কুকরানো হয় এবং লেবু গাছটি ফলন দিতে পারে না, বাধাগ্রস্ত হয়। এই লিপ মানার হলে আপনারা এই ওষুধটি প্রয়োগ করতে পারেন এবং আপনার লেবু গাছে ভালো একটা রেজাল্ট পাবেন। এই মিলিবাগ যদি লেবু গাছে আক্রমণ করে তাহলে আপনারা এই ওষুধটি প্রয়োগ করবেন এবং প্যাকেটের গায়ে সম্পূর্ণ লেখা আছে কিভাবে প্রয়োগ করতে হবে, তাহলে আপনার লেবু গাছ ভালো হবে। পিঁপড়া ও মাছি পোকা যদি লেবু গাছে আক্রমণ করে তাহলে আপনারা এই মেডিসিনটি ইউজ করতে পারবেন এবং অনেক ভালো রেজাল্ট পাবেন। আমাদের এই লেবু গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির বয়স 1.5 বছর আগে আমরা একটি নার্সারি থেকে কিনে এনেছিলাম কলম, সিডলেস লেবু জাতের, এবং আমাদের ফলন দিচ্ছে বাম্পার। অনেকে অভিযোগ করে আমাদের টবে লাগিয়েছে কিন্তু ফলন দিচ্ছে না, কিন্তু টবে শুধু লাগালে হবে না, টবের পরিচর্যা করতে হবে এবং যত্ন নিতে হবে। যদি লেবু গাছ টবে লাগান তাহলে টবে নিয়মিত পানি দিতে হবে এবং পরিমাণ মতো পানি দিতে, অতিরিক্ত দেওয়া যাবে না, কমাও দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমাদের গাছটি, দেখতে অনেক সুন্দর, কিন্তু ফলন আসছে বেশ। শুধু আমরা এইভাবে পরিচর্যা করতেছি, আমাদের গাছে ফলন আসতেছে। আমাদের সোজা লিগ্যাল ওয়ে আপনাদের বললাম, আপনারা যদি এইরকমভাবে পরিচর্যা করেন, এইরকমভাবে আপনারা মাটি সরিয়ে অথবা সার প্রয়োগ করেন, তাহলে আপনার লেবু গাছে এরকম বাম্পার ফলন দিবে। আমাদের ভিডিওটি যদি নতুন দেখেন তাহলে একটা লাইক দেবেন এবং ভিডিও দেখে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং পেজে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন।